প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আজকে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও একটি নিয়ে এসেছি। তোমরা মন দিয়ে শোনো। আমার মনে হয় তোমরা প্রত্যেক বছর বাংলা সাবজেক্টে যে নম্বরগুলো পাও, এই ভিডিওটি দেখলে তোমাদের নম্বর কিছুটা হলেও বাড়বে, অনেকেরই নম্বর বাড়বে। তো আমি একটা স্কুলে শিক্ষকতার সূত্রে আমাকে প্রচুর খাতা দেখতে হয় এবং বোর্ডের খাতাও দেখতে হয়। তো সেগুলো দেখতে গিয়ে আমি দেখেছি যে কেন কেন স্টুডেন্টরা ভালো লিখেও নাম্বার ভালো পাচ্ছে না, কি কি ভুল আছে। তো সেই ব্যাপারগুলি আজকে তোমাদের আমি শেয়ার করবো এই ভিডিওতে। তোমরা স্কিপ করো না, মন দিয়ে পুরো ভিডিওটি দেখো। আমার মনে হয় মাত্র কয়েক মিনিট সময় নিয়ে যদি ভিডিওটি দেখো, তারপর যদি সেগুলো মাথায় রেখে পরবর্তীতে এক্সামগুলো দাও বা বাড়িতে প্র্যাকটিস করো, তোমাদের কিছুটা হলেও উপকার হবে। তো সময় নষ্ট না করে চলো আসল কথায় চলে যাই। দেখো, প্রথমেই যেটা ব্যাপার সেটা হলো খারাপ হাতের লেখা। এই খারাপ হাতের লেখা ব্যাপারটা কিন্তু একটা খুব ভাইটাল একটা ব্যাপার। একটা কথাই ধরো না, ধরো তুমি একজন স্কুলের টিচার, তুমি নিজেকে স্কুলের টিচার ভাবো। এবার তোমার কাছে ধরো 4 থেকে 500টা খাতা দেওয়া হয়েছে, 4 থেকে 500টা খাতা তোমাকে দেওয়া হয়েছে। তোমাকে বলা হলো 15 দিন সময় দিলাম, 15 দিন সময়ের মধ্যে তোমাকে 400-500 খাতা দেখে দিতে হবে। এবার তুমি যখন খাতার বান্ডিলটি নিয়ে বসবে, তখন যদি তুমি দেখো যে 20টা 30টা 40টা খাতা দেখার পর যখন তুমি দেখলে যে এই খাতাটার হাতের লেখায় কিছুই বোঝা যাচ্ছে না, তুমি কি অত খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার ধৈর্য তোমার থাকবে যে না আমি প্রত্যেকটা অক্ষর মিলিয়ে মিলিয়ে দেখব, প্রত্যেকটা বাক্য মিলিয়ে মিলিয়ে দেখব উত্তরটা ঠিক আছে কি না? এটা থাকে না। হাতের লেখা খারাপের জন্য এই জন্যই নাম্বার কাটা যায়। টিচার ধরে নেয় হয়তো তুমি ভালো লিখেছো, কিন্তু যেহেতু লেখা কিছুই বোঝা যাচ্ছে না, টিচার ধরে নেয় যে না স্টুডেন্টসটা পড়াশোনা ঠিকমতো করে না, স্টুডেন্টরা দুর্বল লিখেছে উত্তর, একটা গড় নাম্বার রেখে দিয়ে দিই। বোঝা গেল? হাতের লেখা ভালো করতে হবে, ভালো মানে একদম খুব ভালো যে তা না, টিচার যেন বুঝতে পারে, পরিষ্কার লেখা হওয়া চাই। বোঝা গেল? তো হাতের লেখা খারাপ হওয়া কিন্তু একটা খুব ভাইটাল কারণ তোমাদের নম্বর কম আসার পিছনে। নেক্সট 2 নম্বর যেটা বলবো, কাটাকুটি। কাটাকুটি একটা লেখার মধ্যে বেশি ঘিচে কাটাকুটি থাকলে সেই লেখাটার সৌন্দর্যই নষ্ট হয়ে যায়। তুমি যখন কোনো বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে যাও, তখন যদি তোমার সারা মুখে আমি কালি ছিটিয়ে দিই বলে যাও এখন বিয়ে বাড়িতে, তোমার কেমন লাগবে? তোমার মুখটা কেমন লাগবে বিয়ে বাড়িতে গিয়ে? বিয়ে বাড়িতে গিয়ে ভালো লাগবে? লাগবে না। ঠিক সেই রকম একটা লেখার মধ্যে যতটা পারো কম কাটাকুটি করবে, যতটা পারো কম কাটাকুটি করবে। যদি ভুল হয়, কোনো একটা লেখা ভুল হয়েছে মনে হচ্ছে, জাস্ট 1 লাইনে কেটে দাও লেখাটা, 1 লাইনে কেটে দাও লেখাটাকে, তুমি 1 লাইনে কেটে দাও, একদম পরিষ্কার করে কেটে দিয়ে তারপরে লেখো। সেটাও চেষ্টা করে যাতে ভুল কম হয়। কেননা কাটাকুটি লেখা, অপরিচ্ছন্ন লেখা, হাতের লেখা, খারাপ লেখা টিচারদের একটা বিরক্তির কারণ। তারা কখনোই খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে তোমার লেখা মেলাতে যাবে না। অটোমেটিক কিন্তু তোমার সেখানে একটা তোমার খাতার প্রতি একটা নেগেটিভ একটা বার্তা চলে যায়। নেক্সট আসি 3 নম্বরে, বানান ভুল। বানান ভুল। দেখো, বানান ভুলের ক্ষেত্রে তুমি বলি, তোমরা তো জানোই স্কুলের পরীক্ষায় বানান ভুলের পিছনে কিন্তু নম্বর কাটা দেওয়ার একটা রাইটস আছেই, ওটা প্রশ্নপত্রে লেখাই থাকে। তাই বানান ভুল বেশি করলে দেখা গেল তুমি একটা টেক্সটে একটা কবিতার নাম কবিতার বানান ভুল করেছো, বা একটা গল্পের বানান ভুল করেছো, বা লেখক বা কবির নামের বানান ভুল করেছো। এটা আমি অধিকাংশ খাতায় আমি দেখেছি এই জিনিসগুলো ভুল করে। তো যিনি টিচার খাতা দেখবেন, শুরুতেই যদি দেখে কবির নামে বানান ভুল বা তোমার কবিতা বা গল্পের নামে বানান ভুল, তখনই টিচার বোঝা যায় স্টুডেন্টসটা পড়াশোনা দুর্বল, এর বানান সম্পর্কে সচেতন না। অটোমেটিক তার খাতার ওই প্রশ্ন উত্তরটার প্রতি একটা খারাপ প্রভাব পড়তে বাধ্য। তাই চেষ্টা করবে বানান ভুল যত কম করা যায়। বানান ভুল কম করার একটা সবথেকে বড় কৌশল, সেটা হচ্ছে পরীক্ষার খাতায় প্রশ্ন উত্তর কখনোই কঠিন শব্দ ব্যবহার করবে না। চেষ্টা করবে তুমি তোমার মতো করে সহজ ভাষায় প্রশ্ন অনুযায়ী উত্তরটি সাজিয়ে লেখো। টিচাররা এটাই চায়। আমি আগের একটি ভিডিওতে বলেছিলাম না কীভাবে বানিয়ে উত্তর লিখতে হবে, তার একটা ভিডিও করেছি, যা দেখো নয় দেখে নিও। ওখানে পরিষ্কার বলে দিয়েছি আমি যে বানান ভুল যতটা পারো সহজভাবে তোমাদের মতো করে উত্তর লিখবে এবং কোটেশন দেবে। টিচাররা সেই ধরনের উত্তরই চায়, নিজস্বতা চায়, আর টেক্সট পড়েছ কিনা সেটা দেখতে চায়। তো যাই হোক, সেটা ওই ভিডিওতে বলেছি, তোমরা যারা দেখোনি দেখে নিও। আর আজকে বলি, তাহলে আজকে ভিডিওতে ফিরে আসি। বানান ভুল তাহলে করা চলবে না, এটা তোমরা বুঝে গেলে।
বানান ভুল যতটা পারো কম করবে। আর কবির নাম, কবিতার নাম, গল্প গল্প বা কবিতার নাম, লেখকের নাম, এগুলো তো ভুল করাই যাবে না। যাই হোক, নেক্সট টপিক আসি। খাতা সাজানো না থাকা। খাতাটাকে না সুন্দর করে সাজাতে হবে। তোমার স্কুলের খাতা একটা তোমার প্রজেক্টের মতো। তুমি কত সুন্দরভাবে টিচারকে ইমপ্রেস করবে তোমার খাতা দিয়ে, সেটা কিন্তু তোমার ব্যাপার। টিচার যদি প্রচণ্ড রেগেও খাতা দেখে, খাতার বান্ডিল নিয়ে বসে, তোমার ওই খাতাটা দেখে যেন তার রাগ কমে যায়, মনে হয় যাক এত এত এতক্ষণ একটা ভালো জিনিস পেলাম, মন ভালো করার। সেই রকমই খাতাটাকে সুন্দর করে সাজাতে হবে। কিভাবে খাতাটাকে সুন্দর করে সাজাতে হবে সেটা এখানে বললে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তোমরা যদি চাও সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করে দেবো, কিভাবে খাতার একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন উত্তর গুছিয়ে গুছিয়ে সুন্দর করে সাজাতে হবে, সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করে দেবো। তোমরা শুধু জেনে নাও যে খাতা সাজানো না থাকার কারণে কিন্তু টিচারদের মধ্যে একটা তোমার খাতার প্রতি একটা খারাপ মনোভাব পড়ে যায়। আচ্ছা, এইবার আসি নেক্সট একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে, প্রশ্ন অনুযায়ী উত্তর না লেখা। প্রশ্ন করেছে এক, তুমি উত্তর লিখেছ আর এক, তাহলে হবে? হবে না। কি করতে হবে? প্রশ্নটা পড়ে নিয়ে প্রশ্নকে বেস করে তোমাকে উত্তরটাকে লিখতে হবে। উত্তরের যেন প্রত্যেক পরতে পরতে যেন তোমার সেই প্রশ্নের ছোঁয়া থাকে। অযথা উত্তর বড় করার প্রবণতা আমি অনেক স্টুডেন্টসের মধ্যে দেখি। একটা 1 নম্বরের প্রশ্ন উত্তর 7-8 লাইন, 5-6 লাইনে লিখে দিচ্ছে। একটা বড় প্রশ্ন 5 নম্বরের প্রশ্ন উত্তর একটা 2 পাতা 2.5 পাতা লিখে দিচ্ছে। আরে এতে তো সময়টাও চলে যায়, প্লাস টিচার বিরক্ত হয়ে যান এই খাতাগুলো দেখতে গিয়ে। কেন এগুলো তোমরা করবে? 1 নম্বরের প্রশ্ন উত্তর টু দ্য পয়েন্ট লিখবে, একদম টু দ্য পয়েন্ট উত্তর। প্রশ্ন কি করেছে তার উত্তর কি, প্রশ্নের মান কত সেই অনুযায়ী উত্তর। অযথা বাড়াবাড়ি বেশি লিখলে নম্বর ভালো পাওয়া যাবে, এই ধারণাটা অনেক স্টুডেন্টসের মধ্যে দেখা যায়। এটা সব থেকে একটা ভুল ধারণা। এই ধারণা সবার আগে মন থেকে দূর করে ফেলো। বরং ছোট ছোট করে যদি তুমি গুছিয়ে উত্তর লিখতে পারো, টিচার তাতেই বেশি খুশি হন। একের উত্তরের 1 মার্কসের জন্য যেটুকু লেখা দরকার সেটুকু লিখবে, 1 থেকে 1.5 লাইন হয়। এটা 3 মার্কসের প্রশ্ন উত্তরের জন্য যতটুকু লেখা দরকার ততটুকু লিখবে, একটা কোটেশন দিবে। কীভাবে 3 মার্কসের উত্তর সাজাতে হয় আমি তোমাকে আগে একটা ভিডিওতে বলে দিয়েছি, দেখে নে ভিডিওটা। তো যাই হোক, এইভাবে টু দ্য পয়েন্ট উত্তর লিখবে, প্রশ্নকে কেন্দ্র করে উত্তরটা হবে, তাতে তুমি যা জানো তাই লিখবে। বেশি লিখতে গেলে টিচার বিরক্ত, কেটে নাম্বারটা কমিয়ে দেন আরও। বোঝা গেল? আর সময়ের মধ্যে উত্তর না লেখা। অনেক স্টুডেন্টস আছে সময়ের মধ্যে উত্তর লিখতে পারে না। সময়ের মধ্যে উত্তর লিখতে পারে না, এটা একটা বড় একটা ফল্ট, সময়ের মধ্যে উত্তর লিখতে না পারা। সময়ের মধ্যে উত্তর লিখতে হবেই তোমাকে, কারণ তুমি ধরে নাও তোমার যদি একটা 3 ঘন্টার পরীক্ষা হয়, আমি একটু মুছে দিচ্ছি এর দাগগুলো, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে পরের অংশটা। হ্যাঁ, তো দেখো, সময়ের মধ্যে উত্তর না লেখা কীরকম। তোমার যদি পরীক্ষার সময় হয় 3 ঘন্টা, ধরো একটা পরীক্ষা দিচ্ছ 90 নম্বরে, 3 ঘন্টা সময়, 3.25 ঘন্টা থাকে, আমি 3 ঘন্টা তুললাম। তুমি কখনোই মনে করবে না তোমার জন্য 3 ঘন্টা সময়। তুমি সব সময় মনে করবে তোমার পরীক্ষার সময় হচ্ছে 2 ঘন্টা 45 মিনিট। বাড়িতেও সেভাবে প্র্যাকটিস করবে। 2 ঘন্টা 45 মিনিট হয়ে গেল, তোমার লেখা শেষ করতে হবে। এই জন্য প্রত্যেকটা প্রশ্নের নম্বর মার্কস অনুযায়ী কত মিনিট সময় দেওয়া দরকার সেটা বাড়িতে প্র্যাকটিস করো। যদি সেটা নিয়ে একটা ভিডিও চাও, আমি ভিডিও বানিয়ে দেবো, টাইম ম্যানেজমেন্ট নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। কিন্তু মনে রেখো, 2 ঘন্টা 45 মিনিটের মধ্যে 3 ঘন্টা একটা পরীক্ষা শেষ তোমাকে করতেই হবে। কারণ এটা 2 ঘন্টা 45 মিনিটে পরীক্ষা শেষ হয়ে গেলে বাকি যে 15 মিনিট থাকবে, এই 15 মিনিট তুমি আর স্টুডেন্টস নয়, 15 মিনিট তুমি একজন কড়া মনের কঠিন শিক্ষক। হ্যাঁ, এই 15 মিনিট তুমি একজন কড়া কঠিন শিক্ষক। তোমার কাজ হবে তোমার খাতাটাকে একটা স্টুডেন্টসের খাতা মনে করে তুমি টিচার হিসেবে সেই খাতাটাকে পর্যবেক্ষণ করা। প্রত্যেক লাইন ধরে ধরে তোমার কাজ হবে সেখান থেকে কমপক্ষে 10 থেকে 20টা ভুল বের করা। যদি 10 থেকে 20টা ভুল বের করতে পারো, তাহলে ধরে নেবে যে তুমি আরও 5 মার্কস বেশি পাবে। তুমি একজন টিচার, তুমি একটা স্টুডেন্টসের খাতা দেখছো, সেই খাতায় একটা ভুলও তুমি এড়িয়ে যাবে না, সব ভুল তুমি দাগাবে। 15 মিনিট হচ্ছে তোমার সেই টিচার হওয়ার কাজ। বোঝা গেল? এটা যদি করতে পারো তাহলে দেখবে তোমার খাতা যাবতীয় লিখেছো 3 ঘন্টা ধরে, যে ভুলগুলো করেছো সেগুলো অনেকটা শুধরে যাবে। প্লাস টাইম ম্যানেজমেন্টের ফলে তোমার লেখা অনেক আগে হয়ে যাবে। ওই খাতার নেওয়ার সময় টাইম লাস্ট বেল পড়েছে আর তোমার খাতা ধরে টিচার টানছে বলছে, এইভাবে যেগুলো লেখো না, ওই লেখাগুলো হাতের লেখা তো খারাপ হয়ই, সঙ্গে উত্তরের কোয়ালিটিও খারাপ হয়, এবং যার জন্য একটা খাতা খারাপ প্রভাব পড়ে। 2 ঘন্টা 45 মিনিট, 3 ঘন্টা পরীক্ষা, 2 ঘন্টা 45 মিনিট। মনে থাকবে কি বললাম? একটু মাথায় রেখো ব্যাপারটা।
নেক্সট যেটা আছে অপ্রাসঙ্গিক শব্দের প্রয়োগ, এটা খুব একটা বড় ম্যাটার করে না, কিন্তু তবুও বলে রাখি, তুমি একটা 5 মার্কসের প্রশ্নের উত্তরে তুমি একদম কঠিন কঠিন দাঁত ভাঙা সব ওয়ার্ড ব্যবহার করে করে লিখলে, টিচার বুঝেই যাবে এই কঠিন কঠিন ওয়ার্ড বানিয়ে লেখা পরীক্ষার হলে সম্ভব নয়। ঠিক এ নোটস মুখস্থ করে এসছে। নোটস মুখস্থ করা টিচারদের পছন্দ না, টিচাররা সবসময় নিজস্বতা দেখতে চায় তোমার। তুমি ওই কাজটা কখনোই করবে না, না করার চেষ্টা করবে। কিছু কিছু জায়গায় প্রয়োগ করা লাগতে পারে কঠিন শব্দ, সেটা একটা লিমিটেশন থাকবে। তোমার কাজ কী হবে, খাতায় যে প্রশ্ন সম্পর্কে তুমি যেটা বুঝেছ সেটাকে সহজভাবে লেখা এবং সেখানে 5 মার্কসের প্রশ্ন 2 থেকে 3টা কোটেশন দেওয়া। কীভাবে করতে হবে সেটা আমি আগে একটা ভিডিওতে কিন্তু বলে দিয়েছি, আমি বারবার বলছি, পারলে ভিডিওটা অবশ্যই দেখে নিও। আমি দরকার হলে তোমরা চাইলে কমেন্টস করো, আমি ভিডিওর লিঙ্ক, সেই ভিডিওর লিঙ্ক এখানে আমি দিয়ে দেবো এই ভিডিওর শেষে কমেন্টস বক্সে। বোঝা গেল? এই কাজগুলো করতে থাকো, আমি কথা দিচ্ছি এই কাজগুলো যদি তুমি করো, এখন থেকে প্র্যাকটিস করো, তাহলে তুমি পারবে। তুমি যদি ভাবো যে পরীক্ষার দিন প্র্যাকটিস করবো, পারবে না। একদম পরীক্ষা হলে বসে পারবে না, পরীক্ষার 7 দিন আগে থেকে প্র্যাকটিস করবে, পারবে না। তুমি এখন থেকেই এই কাজগুলো করো, 1 থেকে 2 মাসের মধ্যে তুমি চেঞ্জ লক্ষ্য করবে, 2 থেকে 3 মাসের মধ্যে তুমি একজন মানে বেটার স্টুডেন্টস হয়ে উঠবে। তোমার নম্বর কাটা, তুমি যা লিখবে সেই অনুযায়ী নম্বর পাবে, সেখান থেকে নম্বর কাটার কোনো জায়গা থাকবে না। বোঝা গেল? তো এই হলো আজকের ভিডিও। তোমাদের জন্য আরও ভিডিও আসতে চলেছে, ইন্টারেস্টিং ভিডিও। তোমরা এখনও অনেকে চ্যানেলটি সাবস্ক্রাইব না করোনি, ভিডিও দেখো, খুব খারাপ লাগে, আমার উৎসাহ কিন্তু কমে যাচ্ছে। তুমি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, আমি এতে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো। সবাই ভালো থেকো, ধন্যবাদ।